বাইলার মা, একটা কথা কবার ছিল তোমারে আমার। কি কও? তোমারে বিয়ে করার আগে আমাগো বাড়ির পাশে একটা মেয়ে আমাকে বিয়ে করার লাগে খুবই পাগল ছিল, যে আমারে বিয়ে করা ছাড়া সে বিয়েই বসবে না। তারপরে আব্বা আম্মা অনেক মেয়ে দেখছে, মেয়ে দেখার এক মেয়ে দেখতে যাইয়া, ঠিক আছে, আমার যেদিন কয় ভাবি, ওই যে ছোট করে বউ রাস্তার মধ্যে বুঝে পড়ে গেছে গা, পুরা বীজ যে ওখানে যে কি একটা হাসির গন্ডগোল। যাক ওটা গেল গা। পরে আরেক মেয়ে দেখতে গেলাম, মেয়ে দেখতে নেয়া পরে ওর বাপ মা সবাই আমাকে দেখে, ঠিক আছে, আমার থেকে বিয়ে দিবে তার মেয়েকে, পুরা পাগল। মেয়েটা অনেক সুন্দর ছিল, তারপরে আমাকে বিদেশ পাঠাই দিবে, তাদের অনেক ধন সম্পদ ছিল, অর্থের সম্পদ ছিল অনেক, ঠিক আছে। এরকম ভালো ভালো মেয়ে আরো কয়েকটা দেখছে আব্বা আম্মা, কিন্তু আমি তাদের কোনো কথাতে রাজি হই নাই। তো তোমার থেকে ওই সেরি অন্য জায়গায় বিয়ে করছিল? বিয়ে শাদীর ব্যাপার ভাগ্যের লিখন, আল্লাহ যার সাথে মিলাই তার সাথেই হয়। যেমন কি আমারে তোমার লগে মিলাই দিছে আল্লাহ। তারপরে আমাদের বাড়ির আরেকটা মেয়ে দেখছিল আমার বাবা দেখার পরে ওরা আমাকে মোটরসাইকেল দিবে, তারপরে টাকা দিবে, বাড়ি দিবে, জমি দিবে, তারপরেও আমি তাদেরকে বিয়ে শাদী করি নাই। আল্লাহ যার লগে মিলাই দিছে তোমার লগে মিলাইছে। আমারও তো কত ভালো ভালো জায়গা দিয়ে বিয়ের জন্য আইছিল জানো। একটা ছেলে এত সুন্দর, এই লম্বা চূড়া উঁচা, এত ফাইন, একদম শাকিব খানের মতো আসছিল দেখতে। ওই ছেলের লেগেও কিন্তু আমার বিয়ের লেগে কইছিল, পরে আমি না করে দিছি। ছেলে বিদেশ থাকে এর লেগা, কারণ বিদেশে ছেলে আমার পছন্দ না। সারা জীবন বিদেশ যাই বয়ে থাকবো, আর আমি দেশে কি করবো না করবো কোনো খোঁজ খবর রাখবো না, এর লেগে আমি না করে দিছি। আরেক জায়গা থেকে আইছিল জানো, ওই ছেলে না পুলিশের চাকরি করে। আমার আবার পুলিশ পছন্দ না জানো, পুলিশেরা মানুষের মানে ইয়ে করে না, এর লেগে আমার পছন্দ না, এর না করে দিছি। ভাল লাগে না, ভালো ঠেকে না। মানে মনে করছিলাম কি জানো, প্রেম করে বিয়ে করবো, পরে আর কি করবো, বাপ মাই তোমার বিয়ে দিয়ে দিছে। এখন তো যে মুসিবতে আছি, এখন না বুঝতেছি। বাপ মায়ের কথা মতো যদি তখন ওই ছেলেটারে বিয়ে করতাম, এখন কত স্বর্ণ গয়না হাতে পায়ে, কত স্বর্ণ থাকতো আমার। ওরা আমার কইছিল জানো, যে স্বর্ণ দিয়ে একদম আমার তালুর থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে মোড়াই নিব। আমি না করে দিয়ে কি ভুল করছি এখন বুঝতেছি। এখন আরে আমার এই যে 50 টাকা দিয়ে একটা আংটি কিনে করছি, আর তখন হাতের আঙ্গুলে থাকতো 5টা আঙ্গুলে 5টা আংটি থাকতো, গলায় থাকতো। আহ কি ভুল করছি, এখন আফসোস করি খালি জানো, কত আফসোস করি এখন। কি যে কমু, আল্লাহ দিছে লিখন কপালে।